আপনারা জানেন যে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ত্রিপুরা রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। আমরা দেখেছি যে সম্প্রতি মে মাসের 18 তারিখ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টার সব বিভিন্ন ডিগ্রির যে সেমিস্টারের পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলো শেষ হয়েছে। আপনারা জানেন যে সিইউটির মাধ্যমে ছাত্রছাত্রীদের যে মাস্টার্সে ভর্তির যে সময়সীমা সেটা জুলাই মাসের মধ্যে শেষ করতে হবে এবং জুলাই মাসের থেকেই ছাত্রছাত্রীদের মাস্টার্সের যে ক্লাস সেই ক্লাস শুরু হয়ে যাবে। কিন্তু ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের কর্মহীনতার ফলে আমরা দেখেছি যে ত্রিপুরা ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা এখন অবধি শেষ হয়নি, সবে মাত্র ফিফথ সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে। এবং আমরা যদি দেখি যে স্বাভাবিক নিয়ম অনুযায়ী ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা শেষ হতে হতে সেটা নভেম্বর মাস হয়ে যাবে। তো ফলে কি হবে, যারা এখন ষষ্ঠ সেমিস্টারে আছে তারা মাস্টার্সের ভর্তির যে সুযোগ সেই সুযোগ থেকে ওরা বঞ্চিত থাকবে। আমরা দেখছি যে এই বিষয়টা একটা গুরুতর বিষয় এবং ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার যে চেষ্টা রাজ্যের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করছে তার আমরা তীব্র বিরোধিতা করছি। আমরা দাবি করছি যে অতি সত্বর তাদের যে সিক্স সেমিস্টারের যে পরীক্ষা সে পরীক্ষা ছাত্রদের উপর কোনো চাপ না দিয়ে ইতিমধ্যে শেষ করতে হবে এবং যারা ক্ষতিগ্রস্ত হবেন রাজ্যের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়টার যে কর্মহীনতার ফলে তাদের উপযুক্ত তাদের জন্য ব্যবস্থা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়কে নিতে হবে। এবং আমরা দেখেছি যে এই রকমের যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য যেমন গঙ্গাপ্রসাদ প্রসেন দায়ী, কারণ উনি বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের কথা ভাবছেন না, উনি শিক্ষার মান উন্নয়নের কথা ভাবছেন না, উনি কিভাবে বিজেপি আরএসএস এর নেতাদের কিভাবে তৈলমর্দন করবেন, কিভাবে ওনাদের সন্তুষ্ট করবেন তাতে উনি ব্যস্ত আছেন। আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন ডিপার্টমেন্টে সেরকম কাজ হচ্ছে না, সেই কারণে আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে। আমরা জানি যে বিভিন্ন সময় আমরা দেখেছি যে ডিসেম্বর মাসে যখন সেমিস্টার একদম শেষ হয়েছে, মার্চ মাসে বিভিন্ন কোর্সের যে রেজাল্ট সেই রেজাল্ট প্রকাশিত হয়েছে, কিন্তু আজ অব্দি ছাত্রছাত্রীরা তাদের যে মার্কশিট তাদের হাতে এখন অব্দি পায়নি। আমরা দাবি করব অতি সত্বর উইদিন এ উইক ওদেরকে ওদের মার্কশিট দিতে হবে। এবং আমরা দাবি করব অতি সত্বর যেমন রাজ্য সরকার যে করোনার আগে যে পরিকাঠামো ছিল, যে একাডেমিক কারিকুলাম ছিল তাতে ফিরে যেতে হবে, একাডেমিক ক্যালেন্ডারে ফিরে যেতে হবে এবং ছাত্রদের ভবিষ্যৎ যেমন নষ্ট না হয় তার দিকে নজর দিতে হবে। আমরা দাবি করছি যে যেভাবে আগের কারিকুলাম চলতো এবং আগের কারিকুলামে যাওয়ার জন্য ছাত্রদের উপর কোনো রকম ভাবে বাড়তি চাপ দেওয়া চলবে না, ছাত্রদেরকে চাপ মুক্ত রেখেই আগামী দিনে আগের যে করোনা পূর্বে যে কারিকুলাম ছিল, করোনা পূর্বে যে একাডেমিক ক্যালেন্ডার ছিল সেই ক্যালেন্ডারেই ফিরতে হবে, সেটাই আমাদের দাবি। এবং আমরা আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে সতর্ক করছি, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যদি কোনো পদক্ষেপ না নেন, অতি সত্বর যদি কোনো পদক্ষেপ না নেন, আমরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হব, ইউজিসির দ্বারস্থ হব এবং যদি দরকার পড়ে ছাত্র স্বার্থে আমরা ত্রিপুরা হাইকোর্টে আমরা দ্বারস্থ হব এবং ছাত্রদের অধিকারের জন্য, ছাত্রদের ন্যায় প্রতিষ্ঠার জন্য আমরা সারা ভারত ছাত্র ফেডারেশন লড়াই করে যাব এবং আগামী দিনে আমাদের লড়াই আরো তীব্রতর হবে এবং এই দাবি আমরা রাখছি এই সাংবাদিক সম্মেলন থেকে। দেখুন, আমরা তো বললাম আগামী দিনে আমরা আমাদের যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ওদের দ্বারস্থ হব এবং যদি দরকার লাগে, যদি দেখছি যে উইদিন এ মান্থের মধ্যে কোনো পদক্ষেপ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিচ্ছে না, আমরা হাইকোর্টের দ্বারস্থ হব এবং আন্দোলন আমরা সংগঠিত করব। আমি শুভদীপ মজুমদার, সারা ভারত ছাত্র ফেডারেশন এআইএসএফ ত্রিপুরা রাজ্য পরিষদের সভাপতি।